বাক্য শরীর দ্বারা সে ভগবৎ প্রাপ্তি করতে পারে। আর যদি অকার্যচিত অর্থাৎ শাস্ত্র এবং সাধু বর্জিত, যদি সে শরীর, মন এবং বাক্য শাস্ত্র বর্জিত জীবন চর্চার পথে পরিচালনা করে, তবে এই তিনটি দ্বারাই তার পতন হয়, স্খলন হয়, নরকগামী হয়। এখন সিদ্ধান্ত আপনার আমার চিন্তা বিবেকের কাছে। শরীর পেয়েছি, মন পেয়েছি, বাক্য পেয়েছি, এই তিনটি তত্ত্বের দ্বারা আমার আত্মকল্যাণ করব না আমার আত্মস্খলন বা পতন হবে, নির্ভর করছে আপনার উপরে। সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠুন, নিষেধ নাই। আবার আপনি প্রয়োজনে নিচে নামুন, একটিই তো সিঁড়ি। তেমন মন, বাক্য এবং আমাদের শরীর, এই তিনটেই উদ্ধার বা পতনের কারণ। খুব মার্মিক একটি বিষয় যদি ধ্যান দেন। আচ্ছা, আমরা যে শরীর পেয়েছি, এখানে নরনারী, শিশু, কিশোর, মূর্খ, বিদ্বান, ভিখারি এবং রাজা, প্রত্যেকের শরীর একই উপাদান দিয়ে তৈরি। এমন নয় যে যুবরাজের শরীরটার কিছু বেশি উপাদান দিয়ে গঠন করেছেন ভগবান। সকলের শরীরে একই 5 তত্ত্ব বিরাজমান, কম বেশি নাই। আচ্ছা, শরীর একই বস্তু দিয়ে, একই উপাদান দিয়ে প্রত্যেকের শরীর নির্মাণ হয়েছে। আবার ভগবান বললেন, রাজার জন্য বা প্রজার জন্য 24 ঘন্টা সময় সকলের জন্য বরাদ্দ। দিন রাত 24 ঘন্টা রাজা বেশি প্রয়োজনীয় বলে তার জন্য 26 বা 28 ঘন্টা নয়, সকলের জন্য 24 ঘন্টা। আবার সকলের জন্য সূর্য, চন্দ্র, মাটি, বায়ু, জল সমানভাবেই আমি দিয়েছি। নির্ভর করছে এই শরীর পেয়ে তুমি অকার্য, অশাস্ত্রীয় কাজের দ্বারা তুমি পতন করবে নিজের, না উদ্ধার হবে। শরীর ব্রহ্ম সাধনার খলু, অর্থাৎ ব্রহ্ম সাধনার উপকরণ, আবার শরীরই পতনেরও উপকরণ। নির্ভর করছে আপনার উপরে। দেখবেন, একই মনুষ্য শরীর পেয়েছি, একই চন্দ্র সূর্য, একই আলো বাতাস পেয়েছি, কারো পতন হচ্ছে, কারো উদ্ধার হচ্ছে। কেন? সকলের জন্য সুযোগটা তো সমান নাকি? 24 ঘন্টা তো সকলের জন্য সমান। গীতা আপনার জন্য আমার জন্য না, এমন কি? সকলের জন্য সব ব্যবস্থা যদি সমান হয়, কেউ উদ্ধার হচ্ছে, কারো পতন হচ্ছে কেন? এর কারণ এই শরীর, বাক্য এবং মন আমরা অশাস্ত্রীয় কাজে যদি নিয়োগ করি, তাহলে এর দ্বারাই আমাদের পতন হবে। আর যদি শাস্ত্রীয় বা গুরু আনুগত্য নিয়ে, সাধু আনুগত্য নিয়ে এই তিনটে ক্রিয়া পরিচালনা করি, তবে আপনি দেবতাদেরও ঊর্ধ্বে উঠতে পারবেন। নির্ভর করছে আপনার চিন্তা, চেতনা, মনের উপরে। শরীরটাকে কাজে লাগান। এখন তো গৃহে আপনি আস্বাদ্য চর্বচেষ্য লেজ্জ পেয়ে আর সারাদিনের কর্মক্লান্ত শরীরটা বিশ্রাম নিতে পারতেন, আহারাদি করে বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারতেন, পরিবারের সকলকে নিয়ে গল্পগুজব করতে পারতেন। কিন্তু আপনারা তা করেননি, কারণ জেনেছেন একটা বৃষ্টির বিন্দু পৃথিবীতে পড়লে তার স্থায়িত্ব খুব বেশিক্ষণ থাকে না। একটি বৃষ্টির বিন্দুর মতো আমাদেরও আয়ু, কখন ফোরাবে জানি না। এজন্য শরীরটাকে কাজে লাগাতে হবে, ভজনে, সাধু সঙ্গে। এই জন্য এসেছেন আপনারা। তো একই শরীর, কেউ পাশে থেকেও সে এখন জাগতিক প্রাকৃত দেহ সুখ ভোগ করছে, আর কেউ আপনারা মাটিতে বসে সাধুগুরুর চরণ ধুলি মাখছেন। নির্ভর করছে
এই শরীরটাকে আপনি কি কাজে লাগাবেন? দ্বিতীয় বাকি থাকলো বাক্য। দেখুন, এই যে শব্দ, একে বলে ব্রহ্ম। শব্দ, খুব ধ্যান দিন, শব্দ ব্রহ্ম। ধূপটা এখানে যেন থাকে না, ধূপ। শব্দ, আচ্ছা, একটি শব্দের দ্বারা বিধ্বংসী, লোকক্ষয়ী, রক্তক্ষয়, যুদ্ধ বাঁধতে পারে। আবার একটি শব্দের দ্বারা পৃথিবীতে যুদ্ধ থেমে গিয়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, বাক্যের দ্বারা। এদিকে ধ্যান দিন, চরণধুলি পরে নিবেন, এদিকে ধ্যান দিন। কি হয়েছে? একটি বাক্যের দ্বারা লোকক্ষয় এবং ভয়ানক যুদ্ধ সংগঠিত হতে পারে, আবার এই বাক্যের দ্বারা শান্তি প্রতিষ্ঠা হতে পারে। শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্মকে নিষ্ণাত হলে পরম ব্রহ্ম পাওয়া যায়। আবার এই শব্দ দ্বারা যদি অশাস্ত্রীয় শব্দ আপনি প্রয়োগ করেন, তাহলে এই শব্দের দ্বারাই আপনার অধঃপতন নিশ্চিত হতে পারে। কেমন জানেন? কুরুক্ষেত্রের এত বড় ভয়ানক লোকক্ষয়, রক্তের বন্যা বয়ে গেছিল শুধু একটা শব্দের কারণে। এই জন্য মুখের বাক্যগুলো খুব হিসাব করে প্রয়োগ করতে হবে। দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকেই বলেছিল, কথাটি আপনাদের জানা, বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী, এই কথাটাই কুরুক্ষেত্রের যুদ্ধ বাদিয়ে দিল। শ্রীকৃষ্ণ সন্ধি বা শান্তির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু বলেছিল বিনা যুদ্ধে আমি ছুঁচের অগ্রে মেদিনী মানে মাটি। ভগবান কৃষ্ণ বললেন, গ্যাংগ্রিন আঙুলে হলে অপারেশন করতে হবে, তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে। দুর্যোধনের এই একটা বাক্যেই শতভাই হারালো, তাদের ভাতৃবধূগণ বিধবা হলো, রক্তের গঙ্গা বয়ে গেল। কুরুক্ষেত্রের এই বিধ্বংসী ভয়ানক লোকক্ষয় পৃথিবীতে এর মতো আর হয়নি, একটা বাক্যের দ্বারা। তেমনি আপনার মুখের একটা কথার দ্বারা ভক্তি চলে গিয়ে অপরাধে আপনার পতন হতে পারে, জীবন বিধ্বংসী হতে পারে। এই জন্য ঠাকুর মশাই বলেছেন, প্রয়োজন ছাড়া আন কথা মুখে বলবেন না। 10টা আন কথা বললে তার মধ্যে 2-4টি অপরাধমূলক পরনিন্দা, সাধুনিন্দা এসে যাবে, যার দ্বারা আপনার ভজনে বিঘাতক হয়ে অন্তরায় হয়ে যেতে পারে। কথা যত সংযত বলবেন, কথা যত শাস্ত্রীয় বলবেন, কথা যত বিবেক এবং বিচার দ্বারা বলবেন, ততই বাক্য আপনার আত্মকল্যাণের, আপনার উদ্ধারের পথ রচনা করে দেবে। আবার এই বাক্যই জগতে পতন, স্খলনের কারণ হয়ে দাঁড়াবে। নির্ভর করছে আপনার উপরে। এখানে কেন এসেছেন জানেন? নিজের আত্মকল্যাণের জন্য এই মহাজন বাণী, ভাগবত গীতার চিন্ময় বাণী, সাধু মহতের অনুভব বেদ্য ভজন অনুভূতির রসে এই বাণীগুলো ধারণ করার জন্য, বিবেককে জাগানোর জন্য। একটি কথায়, মন্থরার একটি কথায় অযোধ্যাকে আগুন লাগিয়ে দিল। দশরথের মৃত্যুর কারণ হলো ভগবানকে বনবাসে যেতে হলো, কইকেয়ী, সুমিত্রা, কৌশল্যাকে বিধবা হতে হলো শুধু মন্থরার একটি কথায়। আমরা কি বলি? কথা হিসাব করে বলি? ঠাকুরমশাই বললেন, পারমার্থিক কথা ছাড়া যেটুকু প্রয়োজন সেটুকুই বলো। কথাই নির্ণয় করে দেয় তোমার ব্যক্তিত্ব, তোমার চলা বলা। আর যা কিছু যুদ্ধ বিগ্রহ তাই বাক্য বাণের দ্বারা। কাউকে তীর বা বাণ মারলে ক্ষতস্থানটা নিরাময় হয়ে যেতে পারে, কিন্তু বাক্যবাণ এমন একটা বাণ, এর ক্ষত সারা জীবনেও সারে না। লক্ষ্য করেছেন? বাক্যবাণ এটা এই যুদ্ধের বাণের থেকে ভয়ানক। কারো গায়ে তীরের বাণ লাগলে নিরাময় হতে পারে, কয়েক বছর সেরে যেতে পারে, কিন্তু বাক্যবাণটা সারা জীবন ক্ষত তৈরি করে। দ্রৌপদীকে অপমান করার এই স্পৃহাটা, বস্ত্রহরণের স্পৃহাটা দুর্যোধনের কবে জেগেছিল জানেন? ইন্দ্রপ্রস্থে গিয়েছিল দুর্যোধন। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মার দ্বারা নির্মাণ করেছিলেন এই
চিন্ময় একটি গৃহ, ইন্দ্রপ্রস্থ, ওখানে জল আছে সামনে কিন্তু মনে হবে সমান। দুর্যোধন ওই সমান জায়গা মনে করে ওখানে হাঁটতে গিয়ে জলে পড়ে গিয়ে হাবুডুবু খেলো। দ্রৌপদী উপহাস করে একটা কথা বলেছিল, অন্ধের পুত্র তো অন্ধই হয়। দুর্যোধন মনে মনে প্রতিজ্ঞা করেছিল, সময় এলে প্রতিশোধ আমি তোমার বস্ত্র হরণের দ্বারা নেব। বাক্যকে সংযত করে বলুন, বাক্যটাকে নিয়ন্ত্রণ করে বলুন, তাহলে জীবনের কল্যাণের পথ রচনা হবে। বলছেন ভগবান, শরীর ও বাক মন অভিত, শরীর, বাক্য এবং মন, এই তিনটি যদি শাস্ত্রীয় অনুকূল্যে ব্যবহার করতে পারো, তোমার উদ্ধার নিশ্চিত, তোমার কল্যাণ নিশ্চিত, তুমি দেবতাদেরও বরেণ্য আসন পেতে পারো। কিন্তু শরীর, বাক্য, মন যদি অশাস্ত্রীয় প্রয়োগ করো জীবনে, তোমার অধঃপতন পশুদের থেকে নিচে নেমে যাবে। আমরা সতর্ক কই, শুধু এখানে আসবো, হই হুল্লোড় করে প্রসাদ পেয়ে বাড়ি যাব, কিছু নিয়ে যাব না এমন তো নয়। আচ্ছা, ধুলাবালি মাখা শরীর আর অশুচি অপবিত্র শরীর শুদ্ধ জলে স্নানের করে কি সেই অশুদ্ধ অপবিত্রতা বোধ থাকে না শুদ্ধ বোধ হয়? আপনি ধুলা মাটি মেখেছেন, শৌচাদি ক্রিয়া করতে গেছেন, শরীরটা অশুদ্ধ মনে হয়, ঘরে প্রবেশ করেন না। শীতল জলে যখন স্নান করলেন তখন কি আর আগের মানুষ থাকলেন? সাধু সঙ্গ তাই। এসেছিলাম হৃদয়ের সেই অপবিত্রতা, হৃদয়ের সেই অশুদ্ধতা ধুতে, স্নান করতে। এই সাধু সরোবরে হরিকথার ও পবিত্র ভক্তির জলে স্নান করে যদি পবিত্রই না হলাম, এখানে শুধু টাকা ব্যয় করলাম, এই লাইট প্যান্ডেলে টাকা ব্যয় হলো, এদের টাকাগুলো ব্যয় হলো, আমাদের কিছু হলো না। স্নানের আগের মানুষটা আর স্নানের পরের মানুষটা এক নয়। সাধু সঙ্গ তাকেই বলে যে শরীর, যে মন নিয়ে এসেছিলাম ওটা কিছু পরিবর্তন করে চলে গেলাম, এরই নাম সাধু সঙ্গ। তাকে আর হয়, অনেকের হয়, আমার মতো যারা তাদের হয় না। আর এই তিনটি ক্রিয়া, আরেকটি হলো মন। আমি পূর্বেই বলেছি, একই তালা এক চাবি দিয়েই বদ্ধ করা যায়, খোলাও যায়। একই তালা, চাবি কটা? লাগাবার জন্য একটা আর খোলার জন্য আর একটা, হয় কি? একই চাবি দিয়ে এপাশ মোড়ালে খুলে যায় আর এপাশ মোড়ালে লেগে যায়। আপনার মনের অবস্থা ওই চাবির মতো। যদি শাস্ত্রীয়ভাবে মনটাকে পরিচালনা করেন, সৎ চিন্তা, সৎ ভাবনা, ঈশ্বরের নামরূপ লীলা, তবে বাঁধন খুলে গেল, আর জন্ম মৃত্যু চক্রের বাঁধনে আপনি বদ্ধ নন। কিন্তু যদি বিপরীতে অশাস্ত্রীয়ভাবে মনে কুচিন্তা, কুভাবনা, অসৎ চিন্তা করতে থাকেন, একই চাবি বদ্ধ করে দিল, আসা যাওয়া ফুরাবে না। মন কি ভাবে আমাদের? মন ভাবনাটা কি করে? মনকে বলা হচ্ছে মনেরও স্মরণ প্রাণ, ভগবানের নাম, ভগবানের লীলা, সৎচিন্তা মনকে দাও, তাতে মনও বেঁচে যাবে, তুমিও সুস্থ হবে। তোমাকে কাম ক্রোধ কুরে কুরে আর খাবে না, পাপের চিন্তা তোমাকে কুরে কুরে খাবে না। মন যাদের শুদ্ধ, মন যাদের ভগবত চিন্তনে রত, এরা পাপের চিন্তা আসলে লজ্জায় মরে যায়। এই মনে পাপের ভাবনা এলো, অনুশোচনা দগ্ধীভূত হয়, এদের কাছে দাঁড়াতে পারে না পাপ চিন্তা, অসৎ চিন্তা। এই জন্য দয়া করে বাক্যকে, মনকে, শরীরকে শাস্ত্রীয় অনুশাসনে, শ্রীগুরু সাধুদের আনুগত্যে এটা সিঁড়ি করুন, যাতে মুক্তি পেতে পারেন, কল্যাণ পেতে পারেন, ভক্তি পেতে পারেন। কিন্তু এগুলো অশাস্ত্রীয় দ্বারা যেন নিচে না নামে, এই কথা বলবার জন্য ভগবান বলছেন যে দেখো, এগুলিকে নিয়ন্ত্রণ করো। আমরা যেন এটি নিয়ন্ত্রণের পথে চলি। তবে হ্যাঁ, নিয়ন্ত্রণ বললেই হবে না। আচ্ছা, লক্ষ্য করুন তো, গাছের ডালের একটা শুকনো কাঠ নদীতে পড়ে গেল, ওটা ডুববে না ভাসবে? ভাসবে, কিন্তু ডুববে। কখন ডুববে? ওই শুষ্ক কাঠটা নদীতে ভাসতে ভাসতে ওর ভিতরে জল প্রবেশ করবে,
কিন্তু জল প্রবেশ করলেও কাঠ ডোবে না। নদীতে যে পলি মাটি আছে না, নদীতে যে মাটি আছে, বালি আছে, ওগুলোই জলের সাথে সাথে ওর গায়ে জড়িয়ে যাবে। যত ধুলাগুলি পলি মাটিগুলো জমবে, ওর ভেতরে নদীর জল যত প্রবেশ করবে, তখনই আর কাঠটা অনেক কাল জোয়ার ভাটায় ভাসছিল তখন ডুবে যাবে। ঠিক তেমনি আমাদের মনটা যদি এই সংসার সাগরে ভাসতে ভাসতে কোনোদিন সাধুগুরুর এই হরিকথারূপ অমৃত রস আমাদের হৃদয়ে যেতে থাকে কর্ণ দিয়ে, আর সাধুগুরুর চরণধুলি যদি মাখতে থাকি, একদিন না একদিন ভগবত প্রেমসাগরে ডুবে যাবই যাব। ডোবা সম্ভব, ডুবে যাওয়া সম্ভব। শুকনো কাঠটাতে জল প্রবেশ করান, আর ধুলা পলিমাটিগুলোর গায়ে লাগতে দিন, একদিনও ডুবে যাবে। সাধুগুরুর চরণ ধুলিতে এবং এই ভক্তি প্রবাহমান হরিকথার পূর্ণ বাড়ি যদি অন্তরে প্রবেশ করে হৃদয়ে, তবে জানলেন ডুবলেন প্রেম সাগরে, আর ভাসতে হবে না। এই জন্ম মৃত্যু কর্মফলে আপনাকে আর ভাসতে হবে না। কিন্তু যদি জল মানে ভক্তির, আমি গতকাল বলছিলাম এই প্রসঙ্গটি, যেখানে ভাগবত পাঠ হয় ওখানে গঙ্গা, সরস্বতী, নর্মদা, কাবেরী, কৃষ্ণবেন্না এসব পবিত্র নদীগুলো আসে। বলবেন আমাদের পাগল পেয়েছো, নদী আসলে এখানে তো আমরা বসতে পারতাম না। বলে নদীর দুটি রূপ, যেমন জল বরফ হয়ে যায়, জলের কি আকার আছে চার কোনা, কিন্তু বরফের রং বা আকার আছে। আবার বরফটা গলে গেলে জল হয়। তেমন গঙ্গার একটা দেবী মূর্তি আছে, আর গঙ্গার বিগলিত রসধারা হলো এই গঙ্গা। বুঝতে পারছেন? গঙ্গার একটি মূর্তি আছে, দেবী মূর্তি। যেমন বরফ হয়ে গেল, জলটা একটা মূর্তি নিল, আবার গলে গেলে জল হয়ে গেল। যেমন রাধাকুণ্ড, শ্রী শ্রী রাধাকুণ্ড, রাধারানী, রাধারানীর রসবিগলিত রসধারা হলো রাধাকুণ্ড, আর রাধারানীর একটা প্রেমময় মূর্তি আছে। ওরা মূর্তি ধরে এখানে আছে। গঙ্গা, যমুনা, কাবেরী, কৃষ্ণবেন্না আসে কেন? ভাগবতে এরা আসে কেন? আসে কেন জানেন? আসে আমাদের পবিত্র করতে না, ওরা নিজে পবিত্র হতে। ওরা নিজে পবিত্র হতে আসে। বলো গঙ্গা পবিত্র হতে আসে, আমরাই তো গঙ্গায় যাই পবিত্র হতে, পাপ পাপ ধুয়ে আসতে। বলে যে পাপগুলো আমার মতো ব্যক্তি গঙ্গায় ধুয়ে আসে, ওই পাপকে বিনষ্ট করার জন্য গঙ্গা হরিকথাতে এসে বসে। এজন্য এখানে এই মনকে, এখানে এই যে বারবার আহা হরিবল, এই যে শব্দগুলো বলছেন, এই যে নাম চলছে, এখানে নাম বলছেন, শব্দের সাথে সাথে মন আর শরীর এখন ভজনে কাজে লাগছে। এর দ্বারাই কেবল আত্মকল্যাণ হতে পারে। গঙ্গা যমুনাও তাদের কাছে রেখে হওয়া পাপ মলিনতা দূরের জন্য ভাগবতে এসে বসে। তা আমাদের সেই রুচি হয় না তো। শ্রদ্ধার সহিত ভাগবত নিতে হবে, না হলে হবে না। তবে একটা জিনিস বলি, 20 গ্রাম লোহাকে ভাসাতে পারবেন না। 10-20 গ্রাম 1 কেজি লোহা জলে বা নদীতে সাগরে দিলে ডুবে যাবে। কিন্তু ওই লোহাটা যদি একটু বড় কড়াই করে পাত্র করে ছেড়ে দেন, কড়াই, লোহাটা গলিয়ে ছাঁচে গলিয়ে কড়াই করে ছেড়ে দিন, একই তো লোহা, ডোবে না, ভাসে। আমি বলতে চেয়েছিলাম বাক্যের দ্বারা, মনের দ্বারা এবং শরীরের দ্বারা যদি পাত্র হতে পারেন, তখন এই সংসার আপনাকে ডোবাবে না, ভাসাবে। আপনি ভাসতে পারবেন। লোহা ডুবে যায়, কিন্তু লোহাকে ছাঁচে ফেলে কড়াই তৈরি করে ছেড়ে দিন। কড়া আছে না, রন্ধনের যে কড়া, ওটা দিলে ভাসবে। নিজেকে পাত্র করুন। দেখুন, এই জ্ঞান, এই প্রেম ভক্তি নেওয়ার জন্য পাত্র হতে হবে আগে। কেমন জানেন? বৃষ্টির বিন্দু জলধারা হয়ে পড়ছে, সেই বৃষ্টির ফোঁটাটা, বৃষ্টির জলধারাটা কোনো মলিন মাটির ওপরে, দূষিত নর্দমার উপরে পড়ল। বৃষ্টির জল কি শুদ্ধ দেখাবে বা থাকবে?
থাকবে কি? কিন্তু সরোবরে পদ্ম পাতার উপরে যদি বৃষ্টির জলবিন্দু পড়ে কি হয়? জল যতটা শুদ্ধ তার থেকে মুক্তার মতো চকমক করে। অথচ একই জল পাশে যদি কোনো মাটিতে পড়ে, দূষিত জলে পড়ে, ওটার পবিত্রতা থাকবে না। এটা বৃষ্টির জলের পক্ষপাতিত্ব নয়, পাত্রের পক্ষপাতিত্ব। সেই মন বাক্য শরীর পাত্র করেছি তো, যে এখানে এই ভগবানের বাণীগুলো হীরার মতো জল জল করবে। এজন্য পাত্র হতে হবে। 100 মণ লোহা ভেসে যেতে পারে যদি কাঠের সাথে নৌকা করে ছেড়ে দেন, তখন আর লোহা ডুববে না। তা যারা সাধু সঙ্গ, ভগবানের নাম রূপ লীলার সাথে যুক্ত হয়েছে, তারা ডুববে না, বরঞ্চ ওই লোহা তখন ওপারে নিয়ে যাবে। ও তো ভাসবে আর আপনাকেও ভাসিয়ে ওপারে নিয়ে যাবে। এই জন্য প্রয়োজন হলো আপনাকে তৈরি হতে হবে, পাত্র হতে হবে। এই পাত্রটা যতদিন না হতে পারছি ততদিন এই আসা যাওয়া সার্থক হবে না, সাধুসঙ্গ হরিকথা সার্থক হবে না। পাত্র হতে হবে। কি করে হবেন? এই কথাটা লিখে নিন। যারা যেখানে দাঁড়িয়ে বসে আছেন, করুণা করে দয়া করে হাত জোড় করে বলছি, কথাটা লিখে নিন। কেমন জানেন কেমন করে পাত্র হবেন? আমি বহু আগেও কথাটা বলেছি। এক রিক্সাওয়ালা না, এক সৌম্য সুদর্শন এক মহাপুরুষকে প্রশ্ন করছে, আপনি তো মহাপুরুষ, পৃথিবীতে সব থেকে বড় কি? মহাপুরুষ উত্তর দিচ্ছেন, তোমার প্রশ্নের মধ্যে ওই বড়টা আছে, পৃথিবী সব থেকে বড়। আমাদের সামনে সব থেকে বড় কি? পৃথিবীটাই তো। তখন রিক্সাওয়ালা আবার প্রশ্ন করছেন, পৃথিবীর থেকে বড় কিছু আছে কি? বলে হ্যাঁ আছে। বলে কে? বলে পৃথিবীকে যে ধারণ করেছে সে পৃথিবীর থেকে বড়। বলে পৃথিবীকে কে ধারণ করেছে? বলো চতুর্ভুহের মূল সংকর্ষণ অংশের অংশ কলাংশু অংশাশু অনন্ত শেষ নাগ পৃথিবীকে ধারণ করে আছে। বেদে কি বলছেন? ভাগবতে অনন্ত নাগ পৃথিবীটাকে, তো যে যাকে ধারণ করে সেই তো বড়। তো পৃথিবীকে ধারণ করে আছে অনন্ত শেষ নাগ। আবার রিক্সাওয়ালার প্রশ্ন, শেষ নাগের থেকে কেউ বড় আছে? বলো আছে, শেষ নাগকে যে ধারণ করেছে সেই বড়, যে যাকে ধারণ করে। বলে শেষ নাগকে কে ধারণ করেছেন? বলে ভগবান ঝুটঝুটি শঙ্কর, ভগবানের শিবের গলায় শেষ নাগ ধারণ হয়ে আছে। বলে শিব বড়। বলে ভগবান শিবের থেকে কে বড়? বলে শিব ঠাকুরকে যে ধারণ করে আছে। শিব ঠাকুরকে কে ধারণ করেছে? শুনুন, একবার লঙ্কেশ ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস দশানন রাবণ গেল কৈলাসে, গিয়ে দেখছে ভগবান শঙ্করকে প্রণামের জন্য যোগী ঋষি মুনি ধ্যানীরা দাঁড়িয়ে লাইন দিয়ে। কিছু মানুষের অভিমান আছে, অহংকার আছে, আমি বড়, আমি লাইনে দাঁড়িয়ে প্রণাম করব গুরুদেবকে। ও করেছে কি, রাবণ কৈলাস সহ হাত করে উঁচু করে ধরেছে, কৈলাস সহ। শিব ঠাকুর দুলছে, হাতে তুললে কি হবে? কৈলাসটা টালমাটাল অবস্থা। মা পার্বতীকে বলছে কৈলাসে তো ভূমিকম্প হওয়ার কথা না। বলে ভূমিকম্প হয়নি, আর আপনার এক চেলা প্রণাম না করতে পেরে লাইনে দাঁড়িয়ে এসে কৈলাসকেই তুলে ধরেছে হাতের উপরে। রাবণ এত শক্তিশালী ছিল। আর রাবণকে ডেকে ভগবান শিব বললেন, তোমাকে আর আসতে হবে না প্রণাম করতে, প্রণাম নিতে আমি তোমার লঙ্কায় যাব প্রতিদিন। এভাবে প্রতিদিন ভূমিকম্প আর তুলে ধরবে। বলছে রাবণের থেকে বড় কে? রিক্সাওয়ালার আবার প্রশ্ন, রাবণের থেকে কে বড়? বলল রাবণকে যে বিনাশ করেছে সেই রামই বড়, ভগবানই বড়। এবার রিক্সাওয়ালার চোখ বড় বড় হয়ে গেছে, ভগবানের থেকে বড় কি কিছু আছে? সাধু মৃদু হেসে বললেন, ভগবানকে যে ধারণ করেছে সে ভগবানের থেকেও বড়। কে ধারণ করেছে? ওই দেখো হনুমানের দিকে, বুকের মধ্যে হৃদয়ের মধ্যে সে জানকী বল্লভকে ধারণ করেছে। ভগবানকে যে ধারণ করে সেই বড়, ভগবানকে যে ধারণ করে সেই বড়।
রিকশাওয়ালা অবাক হয়ে বলছে, ও তাহলে ভগবানের থেকে ভক্ত বড়? বলো, তাই তো শাস্ত্র বলে, হৃদয়ে তো ভক্তই ভগবানকে ধারণ করে রাখে। এখন আপনাদের ওই যে কথাটা লিখে নিতে বলছি, সেই কথাটা হলো এই। একবার রামদাস বাবাজি মহারাজ কীর্তন করছিলেন বাঁকুড়াতে। রামদাস বাবাজি মহারাজের কীর্তন যারা শুনেছে তাদের প্রেম হয়ে গেছে, ভক্তির গঙ্গা বয়ে যেত। তো রামদাস বাবাজি মহারাজের কীর্তনের পরে কীর্তন শুনতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন ব্রহ্মজ্ঞ ঋষি, কে জানেন? জয়দয়াল গোয়েন্দাকা, গীতাপ্রেজের সত্ত্বাধিকারী ছিলেন। এই ব্রহ্মজ্ঞ লীন মহাপুরুষ বাবাজি মহারাজকে বলছেন, এটা প্রশ্ন করছেন, कैसे झूठ मिलेगा প্রেম। হিন্দুস্তানি তো বলছেন, খুব তাড়াতাড়ি প্রেম ভক্তি কি করে মেলে বলো। প্রশ্নটা আবার বলি, ঝুট कैसे প্রেম মিলেগা। ঝুট মানে খুব দ্রুত প্রেম ভক্তি কি করে মেলে বলো। রামদাস বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন, আহা কি মর্মস্পর্শী উত্তর। উনি বললেন, আপনি গীতাশ্রয়ী, গীতায় আপনার প্রাণ, উপনিষদ বেদ ভাগবত আপনার প্রাণ, তবে গীতার বাণী জীবনে চরিতার্থ করে ভগবান পাওয়া যাবে তা বিলম্ব হবে, ঝট করে পাওয়া যাবে না। ওই জন্য তো প্রশ্ন করছি, খুব তাড়াতাড়ি কি করে প্রেম ভক্তি পাওয়া যাবে। বাবাজি মহারাজ চোখ বন্ধ করলেন, হৃদয়ের অনুভূতিটা জাগিয়ে বললেন, যে পেয়েছে তাকে ধরলেই তাড়াতাড়ি পাওয়া যাবে। যে তাকে পেয়েছে তাকে ধরো। আহা কি বিস্ময়কর কথা। বৈষ্ণব বন্দনায় দাদারিরা কি কীর্তন করেন, কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শকতি আছে। কৃষ্ণ কার? কৃষ্ণ বৈষ্ণবের, ভক্তের। এই বলে কৃষ্ণ সে তোমার, তুমি দিলে দিতে পারো, তোমারও শকতি। যে তাকে পেয়েছে তাকে ধরুন, দ্রুত পেয়ে যাবেন, বিলম্ব হবে না। যার কাছে যা আছে সে তাই দিতে পারে, যার কাছে নেই সে কি করে দেবে আপনাকে। যে হৃদয়ে ভগবানকে ধারণ করেছে সেই ভক্তের চরণ ধরুন, ভক্তকে আঁকড়ে ধরুন, উনি আপনাকে দিতে পারে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব যিনি, তার সাথে যদি পরিচয় থাকে, আত্মীয়তা থাকে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করা খুব কঠিন হবে না। তেমনি ভগবানের একান্ত প্রিয় ভক্তকে ধরুন, খুব দ্রুত ভগবান পাওয়ার এই হলো উপায়। এটাই হলো উপায়। কারণ ভগবান কি বলেছেন জানেন? ভগবান বলছেন, অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইব দ্বিজ। আরে ভগবান অজিত, তাকে কেউ জিততে পারে না, ভগবানকে কেউ পরাস্ত করতে পারে না, কিন্তু সেই ভগবান পরাধীন শুধু ভক্তের কাছে। অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইব দ্বিজ, আমি স্বতন্ত্র কিন্তু পরতন্ত্র ভক্তের কাছে। ভক্তের কাছে আমি স্বাধীন নই, পরাধীন। কে বলছেন? স্বয়ং ভগবান। আরো কি বলছেন জানেন? বলছেন, সাধু বিগ্রস্ত হৃদয় ভক্ত ভজ জনক্রিয়া। ভগবান এও বলে দিয়েছেন, আমার মন আমাতে নাই, সাধুকে দিয়ে দিয়েছে, আমি মালা বদল করে নিয়েছি। সাধুর মনটা আমি নিয়েছি আর আমার মনটা সাধুকে দিয়েছি। তাহলে সাধুর কাছে কার মন আছে? একটু কথা বলুন, কার মন আছে? বিনিময় হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে। সাধুকে ধরলেই ভগবানের মন পাওয়া যায়। এই জন্য যে পেয়েছে তাকে ধরো, দ্রুত পেয়ে যাবে তাকে, দ্রুত পেয়ে যাবে তাকে। জয় রাধে। কেটে গেল নাকি তোমার? জয় শ্রী রাধে। কণ্ঠ তো ছিল না, কথা বলতে পারছিলাম না। দেখো কোথায় আরেকটু সামান্য ভলিউম বাড়িয়ে দাও। ভাগবতে কণ্ঠ যে কোথা থেকে আসে জানি না, কণ্ঠের যা দুরবস্থা। এই জন্য বলছেন, সাধু বিগ্রস্ত হৃদয়ে ভক্তই ভক্ত জনপ্রিয়। সুধীজন, এজন্য ভক্ত দিতে পারে ভক্তি, ভগবান না। আচ্ছা একটু ধ্যান দিন তো, ভগবানকে যতটা সম্মান করেন ভক্তকে করেন তো? আমরা কত বিচিত্র চরিত্র, সামনে প্রশংসা করি, অন্তরালে তার দোষ ধরি, নিন্দা করি। এতে কি আর ভক্ত কৃপা হয়?
এতে কি আর বলে ভক্ত তো জানতে পারলো না আমি তার নিন্দা করলাম? বলে ওটা ভক্ত জানতে পারেনি, ভক্তের হৃদয়ে যে ভগবান আছে উনি সব জানতা, উনি জেনে বসে আছেন যে এই ব্যক্তিটি ভক্ত নিন্দা করছে, একে কৃপা ভগবান কোনো কালেও করবে না। শুনুন, কাটা ফোটে যদি পাই, আর যদি আপনি কাটা যদি পায়ে ফোটে না, কাটা যদি পায়ে ফোটে আপনি মাথায় ছুঁচ দিয়ে খুঁড়লে কাটা পাবেন, বের করতে পারবেন? অপরাধ যদি ভক্তের চরণে হয়, কোটিকাল গোবিন্দ চরণ ধরেও আপনি মুক্তি পাবেন না। আপনাদের মনে আছে দুর্বাসাকে গোবিন্দ কি বলেছিলেন? তুমি ব্রহ্মালোকে, শিবলোকে, বৈকুণ্ঠ লোকে দৌড়ে বেড়াচ্ছ, ওই দৌড়ে বেড়াচ্ছ আমার সুদর্শন চক্রের জন্য। বলো সুদর্শন চক্র তো আপনার, আপনি রক্ষা করুন, আমিও তো মুনি ঋষি, দুর্বাসা আমি সাধারণ না। বললেন আমি ভক্তের অধীন, তুমি মুনি বটে, কিন্তু আমার ভক্তের মহিমা সবার উপরে। সুদর্শন আমার হলেও আমার কথা এখন শুনবে না। কাটা ফুটেছে পায়ে, আঘাত লেগেছে পায়ে, আচ্ছা মালিশটা লাগাতে হবে কি মাথায়? ভক্ত চরণে অপরাধ হয়েছে, ভগবান বলছেন আমার কাছে কিছু করার নেই, যেখানে আঘাত পেয়ে দিয়েছো ওইখানে যাও, ওইখানে পড়ো। ভগবান বলছেন এই কথা। এই জন্য আড়ালে কোনো ভক্তের নিন্দা করবেন না। এটা অন্তত ভক্ত তো ক্ষমাশীল, মনে রাখে না, জলে দাগ কাটার মতো সাধু। ভগবান গণনা করে রাখে, ভগবান গণনা করে রাখে, ভগবান ক্ষমা করে না। হরিদাস ঠাকুর কারো দোষ দেখতেন না, কিন্তু রাজা রামচন্দ্র খানের বংশ নির্বংশ হয়ে গেল। বলো হরিদাস তো তাকে অভিশাপ দেয়নি, বলো ভগবান ক্ষমা করেনি ওকে। ভক্ত অপরাধ ক্ষমা করে, কিন্তু ভক্ত চরণে অপরাধ করলে ভগবানই তাকে শেষ করে দেন। এটা না হলে ভক্তাধীন ভগবানের মহিমা থাকে না। আর কি বলেছে? বৈষ্ণব মহ দেহান্ত তস্মাৎ পূজ্য মহামুনে। দুর্বাসাকে বলেছিলেন অন্য যন্তং পরিত্যাজ্যং বৈষ্ণবান ভজস্ব্রত। এসব কথাগুলো মনে হয় একটু বাঁধিয়ে রাখি বুকে, যাতে ভুল না হয়, অপরাধগুলো আর না হয়। বললেন শুনুন, ভগবান সহর্ষে নিজ ভক্তগণের মহিমা বিজয়ন্তী পতাকা তুলে ধরেন, উড্ডীয়ন করেন। আর ভগবান ছোট্ট বাক্যের দ্বারা ভাগবতে এক কথাই প্রকাশ করে দিয়ে গেছেন, মদ ভক্ত পূজা অধিকা। শোনো জগতের জীবগণ, শোনো মনুষ্যগণ, আমার থেকে আমার ভক্তকে অধিক পূজা করবে, তবেই প্রেম ভক্তি পাবে। এটা ভগবান বলছেন ভাগবতে, মদ ভক্ত পূজা অধিকা, আমার থেকে আমার ভক্তের সম্মান পূজা বেশি করে করবে, তবেই তুমি আমার প্রেম ভক্তি পাবে। আমরা করি উল্টো, আমরা মন্দিরে দেবতাকে গিয়ে প্রণাম করি, সাধু দেখলে আড়ে তাকায়, যেন কতকালের শত্রু। ভগবান বললেন ওই মন্দিরে প্রণাম আমি নেব না, প্রণাম আমি নেব না। এই জন্য সতর্ক হন। মন্দিরে শুধু ভগবান দেখেন, দেবতা দেখেন, আর কোথাও দেখেন না। এই দৃষ্টিতে অন্তত প্রেম ভক্তি পাবেন কিনা আমি বলতে পারবো না। দৃষ্টি বড় করুন। সব থেকে বড়, যদি জীবনে মহৎ হতে চান অন্যের দোষ দেখবেন না, যদি মহৎ হতে চান নিজের দোষ দেখুন। ভাগবত বলছেন অন্যের দোষ যখনই আপনি দেখা শুরু করবেন তখন আপনি মহৎ তত্ত্ব থেকে বাদ পড়ে যাবেন। সাধকরা নিজের দোষ দেখে, অন্যকে নির্দোষ দেখে, এই জন্য তারা সাধক। আর সবার মধ্যে দোষ না দেখে সবার মধ্যে ভগবান দেখেন, এরা মহাত্মা। এরা কুকুরের মধ্যেও ভগবান দেখে, যে ওর মধ্যেও ভগবান আছে। এই জন্য দৃষ্টিটাকে প্রসারিত করুন, ভক্ত অপরাধ থেকে দূরে থাকুন। কোটি ভজন করেও একবার নিত্যানন্দ বংশ অবতংশ কলকাতায় কীর্তন করছিলেন। নিত্যানন্দ বংশ অবতংশ 12তম। উনি কীর্তনে একটা নিত্যানন্দ বংশ অবতংশ তো ওইভাবে কীর্তন করছেন। এক কলেজ পড়ুয়া নাস্তিক ছেলে ওখানে উপস্থিত। এত ভাব দেখায় কেন? একটু পরীক্ষা করি, একটা সুস কিনে এনেছে বাজার থেকে।
সেই ধারালো সুসটা উনি কীর্তনের আবেশে আছেন, এপড় ওপড় করে পায়ে ফুটিয়ে দিয়েছেন, কিন্তু উনি বুঝতে পারেননি। কীর্তন আবেশে উনি বুঝতে পারেননি। ছোটবেলায় যখন ফুটবল খেলতেন আপনারা, কত কাটা ফুটে গেছে, কাছে কেটে গেছে, খেলার আনন্দে বুঝতে পারেননি। খেলা শেষে স্নান করতে গিয়ে দেখলেন একটা কাঁচ ফুটে আছে, ওই যে খেলার আনন্দে আবেশ ছিল না। তেমনি কীর্তন আনন্দে সুসটা এপড় ওপড় করেছে, আবেশ ছিল না। রাত্রে যখন ঘুমাতে যায় যন্ত্রণায় পাটা ফুলে গেল, যন্ত্রণায় সারা রাত কাঁদরালেন। ভোরবেলা থেকে শুরু হলো সেই যুবকের বাড়ির প্রত্যেকটা ব্যক্তির রক্ত বমি, আর থামে না। হাসপাতালে মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ছে, একজন প্রাজ্ঞ ব্যক্তি বলছেন, কোনো অপরাধ কেউ করেছে তোমার গৃহে, তাড়াতাড়ি বলো কি অপরাধ, নাহলে কাউকে বাঁচানো যাবে না। ছেলেটা কাঁপতে কাঁপতে বললে, এই করেছিলাম আমি। বলো, বাঁচবার একটাই উপায়, ওনার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। এসে যখন কেঁদে পড়লেন, পিতা মাতা সন্তান সবার মুমূর্ষু অবস্থা দেখে, তখনই মাথায় হাত দিয়ে বললেন, আর কখনো কোনো সাধুকে এভাবে পরীক্ষা করতে যেও না। উনি তুলে নিলেন হাত, সকলেই নিরাময় হয়ে গেল। আমাদের জীবনে যা কিছু বিঘ্ন আসে, তার কারণ হলো কোনো না কখনো আমরা কোনো ভক্ত চরণে অপরাধ করে বসি। ভগবান কোটি অপরাধ ক্ষমা করে দেন, কিন্তু ভক্ত অপরাধ ভগবান ক্ষমা করেন না। সতর্ক থাকুন, ভজন কম হোক, ভজন সাধন হরিনাম অল্প হোক, অপরাধ যেন না হয়, তাহলে পার পেয়ে যাবেন। অল্প ভজনেও প্রেম পেয়ে যাবেন। কিন্তু অপরাধ করছেন, আবার আপনি দিনরাত ভজন করছেন, এটা বিলম্ব হবে, পাবেন না। ভজন অল্প হোক, অপরাধ কম হোক। আমি দেখেছি, একটা কথা বলি, অপরাধ নেবেন না। আমরা যখন পাঠ থেকে নামি, তখন অনেকেই এমন আচরণ করেন, প্রণাম করার জন্য একজন বৃদ্ধার গায়ে পা লেগে গেল, একটা শিশুর গায়ে আপনি আঘাত দিয়ে দিলেন, কেউ আসতে গিয়ে তাকে ঠেলে ফেলে দিলেন। আচ্ছা, ওই ভক্ত যদি মনে কষ্ট পেয়ে আপনার দিকে একবার অপরাধের দৃষ্টি দিয়ে তাকায় না, এরকম সাধুর 1 কোটি জন্ম চরণ ধুলি নিয়ে আপনি পার পাবেন না। আপনি কেন মঙ্গল নিতে গিয়ে অপরাধে জড়িয়ে যাচ্ছেন? আচ্ছা, এইখানে যদি কোনো মহাপুরুষ আসে, তার পায়ে হাত দিয়ে প্রণাম করা লাগবে না, তিনি চলে গেলেন, তবু তার পায়ের ধুলো পাবেন, কারণ ধুলোটা তিনি নিয়ে যেতে পারেননি, এখানে রেখে গেছেন। ধুলোটা উনি নিয়ে যেতে পারেননি, চরণ নিয়ে উনি চলে গেছেন, কিন্তু ধুলোটা উনি নিয়ে যেতে পারেননি। বৃন্দাবনের থেকে ভগবান নিত্য লীলায় অপ্রকট লীলায় চলে গেছেন, কিন্তু বৃন্দাবনের ধুলি গোবিন্দ সাথে নিয়ে যাননি। সব থেকে মহাত্মারা কি করে জানেন? সাধু চলে গেলে ওই যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে, যেখানে যেখানে সে চরণ রেখেছিল ওই ধুলিটা নিয়ে মাথায় মাখে। একজনকে গা দিয়ে আঘাত দিয়ে, একজন বৃদ্ধাকে কষ্ট দিয়ে আপনি চরণ ধুলি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন, এতে যে অপরাধ হলো তাতে এক প্রণামে কাজ হবে না। সাবধান থাকবেন, ভজনে যেন অপরাধ না জড়িয়ে যায়। পায়ে প্রণাম করলেই সব হয়ে যায় এরকম না, কাছে গিয়ে প্রণাম করতে হয় এমন না। সকালবেলা উঠে শুদ্ধ বৈষ্ণবকে স্মরণ করে প্রণাম করলেও তার আশীর্বাদটা আপনার কাছে চলে আসে স্মরণে। এই জন্য প্রণামের এটা বিধি নয়। প্রণামের বিধি হলো যথাযথ রূপে যদি আমরা শ্রদ্ধাটা রাখতে পারি, ওই ধুলার মধ্যেই সব পাওয়া যাবে। সুধীজন, আপনাদের একটি ভক্ত লীলা বলেই আজকের পাঠ বিশ্রাম রাখবো। ভাগবতের সময় বড় দ্রুত চলে যায়, তবু আপনাদের কাছে অনুরোধ করব লীলাটি খুব ধ্যান দিয়ে শ্রবণের জন্য। আমাদের নববিধা ভক্তি, তাই না? ভক্তি কয় প্রকার বলেছেন ভাগবতে? নববিধা: শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য, আত্ম নিবেদন। এই নববিধা ভক্তির আবার এক এক ভজনাঙ্গকে ভজন করে তারা ভগবানের পরম প্রেমময় ভক্ত হয়েছেন। যেমন শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব ভগবান আছে না, পদসেবায় লক্ষ্মী দেবী, আত্মসমর্পণে
বলি, ভগবান চরণে আত্মসমর্পণের জন্য বলি রাজা, এই তো। আর সখ্য রসের মধ্যে অর্জুন। এইভাবে আছে না, নববিধা ভক্তির এক একজন মহাজন আছে। জয় রাধে বাবা, মহাজন আছে। ধ্যান দিয়ে শুনুন, এসছেন যখন কষ্ট করে জেগে থেকে শুনুন। তো এই মহাজনের মধ্যে আজ আমি সর্ব অন্তিম স্তর যেটা আত্মসমর্পণ, এটা না হলে তো ভগবান পাওয়া যাবে না, সঁপে দিতে হবে। দেখুন, সব থেকে বড় কথা, ভগবান কাউকে দুঃখ দেন না। ভগবান কাউকে দুঃখ দেন না এই কারণে, ভগবান দুঃখ কি বস্তু তা জানে না। ভালো করে ধ্যান দিন। একদিন অন্ধকার ব্রহ্মার কাছে গিয়ে বললেন, এ জগৎ সৃষ্টি করেছে কে? ব্রহ্মা বলছে, ভগবানের শক্তিতে আমি করেছি। বলল, আপনি যদি সৃষ্টি করেন, অন্ধকার এবং আলোয় দুটো সৃষ্টিকার। বলল, আমার। বলে, তাহলে সূর্য আমার প্রতি এত হিংসা করে কেন? বলে, সূর্য উঠলে আমাকে তাড়িয়ে দেয় কেন? অন্ধকার বলছে, আপনি যদি আমায় সৃষ্টি করেন তো সূর্য এত হিংসা আমার সাথে করে কেন? সূর্য উঠলে আমাকে তাড়িয়ে দেয়, অন্ধকার থাকে কি? ব্রহ্মা তখন বলছেন, আমি সূর্যকে জিজ্ঞাসা করব তোমার এই প্রশ্নটা, যে তোমার সাথে ওর শত্রুতা কি? সূর্য নারায়ণ, আচ্ছা অন্ধকারের সাথে আপনার শত্রুতা কি? আপনি ওকে তাড়িয়ে দেন কেন সব সময়? সূর্য নারায়ণ হেসে বলছেন, অন্ধকার কে? আমি তো তাকে চিনি না, কোনোদিন দেখিও নি। কথাটা সত্য বলছেন, কারণ সূর্য কখনো অন্ধকার দেখে না, সূর্যে কখনো অন্ধকার পৌঁছাতে পারে না। তেমনি সচ্চিদ আনন্দময় ভগবান থেকে কারো দুঃখ আসে না, উনি দুঃখ কাউকে দেন না। এখন প্রশ্ন হলো, তাহলে আমাদের জীবনে দুঃখ কেন এলো? আমরা তো ভগবানের অংশ, কথা বোঝা যায়? আমরা ভগবানের মাময়ী বাংশ জীবলোকে। একবার একটা বাচ্চাকে কোলে নিয়ে বাবা মেলাতে গেছে। মেলায় দেখবেন চিনির ঢালাই করা মিষ্টি পুতুল পাওয়া যায়, হাত পা আছে না এরকম ঢালাই করা ছাঁচের পুতুল। মেয়েটা বলছে, পুতুল কিনবো, পুতুল কিনবো। পুতুল কেনার পরে বলছে, বাবা এর হাত আছে, পা আছে, এর মিষ্টতা কোথায়? আমি চুষবো তো, কোথায় চুষলে মিষ্টতা পাবো? বলে, বোকা মেয়ে কোথাকার, ও সবটাই মিষ্টি, যেখানেই চোষণ করবি সেখানেই মিষ্টি পাবি। তো ভগবান আনন্দময়, তার থেকে আমরা এসেছি, তার অংশ আমরা, অমৃতের পুত্র। আমাদের এত জরাব্যাধি দুঃখ কেন? উনি তো কাউকে দুঃখ দেন না, সূর্য তো কাউকে অন্ধকার দেয় না। এই প্রশ্নের উত্তর আচার্যরা দিয়েছেন মাত্র দুটি কথায়, খুব মার্মিক কথা। এই দুঃখটা প্রবেশ করে যে দুঃখের দুয়ারটা খুলে দিয়েছে আপনি আমি, সেই দুয়ারটা কি জানেন? আচ্ছা, গাড়িতে যদি কেউ ওঠে, সে গাড়ি হয়ে যায় না মানুষ থাকে? কথা বলুন, মানুষ থাকে তো। যে কাপড় পরে, সে কি কাপড় হয়ে যায় না কাপড় কাপড় থাকে, শরীর শরীর থাকে? তেমনি সিন্দুকের মধ্যে যে সোনাদানা থাকে, সোনাদানা কি বলে এগুলি আমার? সিন্দুক দাবি করে যে তুমি আমার মধ্যে আছো, তাই তুমি আমার। সিন্দুক বলে, সোনাদানা তুমি আমার না, যে মালিক রেখেছে তার। এই দেহের মধ্যে আত্মা আছে, ভগবানের সচ্চিদানন্দ চিৎকন অংশ। আমাদের দুঃখ প্রবেশের দুয়ার খুলে দিয়েছি দুটো অক্ষরে, মম, এই দেহ আমি। এই কথাটি ছোট, কিন্তু এই কথাটা বুঝতে পারলে আপনি এক লাফে ভগবানের দুয়ারে চলে যাবেন। দুঃখ আপনাকে আর জড়াবেদি স্পর্শ করবে না। দুঃখ ঢুকেছে যারা মনে করে এই দেহ আমি। আমি দেহ নই, আমি গাড়িতে উঠলে গাড়ি হয়ে যায় না, আমি বাড়িতে বাস করলে আমি বাড়ি হয়ে যাই না, আমি আমিই থাকি। আমি কাপড় বদলালেও আমি বদলাই না, আমি আমিই থাকি। সিন্ধুকে সোনাদানা থাকলে সিন্ধুক দাবি করতে পারেন এটা আমার, ওটা মালিকের। তেমনি আত্মা আমার ভেতরে আছে, আমি ওই চিৎকন অজর অমর সৎশত সনাতন আত্মা। আমি দেহ নই। এই আমি যে দেহ না, এই বদলেই দুঃখের শেষ। আত্মাতে জরাব্যাধি নেই, যার জন্মই নেই তার মৃত্যু হবে কি করে? আত্মাতে জরাব্যাধি নেই, জন্ম মৃত্যু অভিশাপ নেই, আছে এই দেহের। কারণ আমি আমাকে এই দেহ মনে করেছে, আমি দেহ নই। এই কথাটাই তো গীতায় বারবার বোঝাচ্ছেন, তুমি দেহ নই। এই জন্য মো আর মো একসাথে করলে কি হয়? মম। এই যে আমার, আমি এবং দেহ আমি আর স্ত্রী পুত্র আমার,
এই হলো দুঃখ, জরা ব্যাধি প্রবেশের দুয়ার। একবার যদি বলতে পারেন আমি দেহ নই, স্ত্রী পুত্র আমার নই, সব ভগবানের, মুখে না প্রাণ থেকে যদি সিদ্ধান্ত নিয়ে বলতে পারেন, আপনাকে আর এই মরজগতে আসতে হবে না, চিন্ময় ভগবত ধামে স্বরূপে ফিরে যেতে পারবেন, আর আপনার মৃত্যু নেই। রামকৃষ্ণদেব পরমহংসদেব কি বলেছেন জানেন? কোমরের মাটি যখন কাদা থাকে তখন তাকে ভাঙাও যায়, গড়তে গিয়ে বেঁকে গেল, আবার ভেঙে আবার গড়া যায়, কিন্তু ওটা চাকে পোড়ানোর পরে যখন ঘট বা কলসি হয় তখন ভেঙে আর গড়া যায় না। যখন একবার ভগবানের হয়ে যাবেন তখন আর জন্ম মৃত্যু ভাঙা গড়া আপনার জীবনে থাকবে। সব অভিশাপের কারণে এই দেহ আমি, আর এই দেহ ভোগের জন্যই পাপ অপরাধ গুলো ঢুকে যায়। কথাগুলো ক্ষুদ্র কিন্তু এর গভীরতা অনেক বেশি। আমাদের ভারতীয় দর্শনটা এইখানেই, আমি দেহ নই। তো এই জন্য দুটি জিনিসের প্রতি আমাদের আসক্তি। কয়টা জিনিসের প্রতি? দুটি। একটা হলো শরীর আর একটা হলো সম্পদ। ভগবানে আত্মসমর্পণ করেছিলেন কে? কে করেছিলেন? বলি মহারাজ। আসুন তার দিব্য চরিত্র কথা সামান্য, খুব অদ্ভুত এই চরিত্র কথা। বলি মহারাজ আত্মসমর্পণ করেছিলেন। আর আত্মসমর্পণ মানে দেহ সম্পদকে চিরতরে নিঃস্বার্থভাবে ভগবানকে অর্পণ করার নামই হলো আমি তোমার হলাম, এই ভগবান তোমার চরণে সব দিলাম, অথচ মনে লুকিয়ে থাকলো আমার আমার, এটা আত্মসমর্পণ নয়। আত্মসমর্পণ তাকে কাকে বলে? আমাদের কাছে সব থেকে প্রিয় দুটি জিনিস, শরীর আর সম্পদ। দেখবেন মানুষ শরীরের থেকে মাঝে মাঝে সম্পদকে বেশি ভালোবাসে। কিরকম ভালোবাসে জানেন? ডাকাত এলো তো টাকা পয়সা দিতে চায় না, ছুরির সামনে মরে, কিন্তু টাকাটা অর্থাৎ সম্পদ তার দেহ থেকে প্রাণের থেকে সে বেশি ভালোবেসেছে। লক্ষ্য করবেন, এই শরীর এবং সম্পদ যদি চিরতরে ভগবানের চরণে কেউ চিরদিনের মতো সমর্পণ করতে পারে, এরই নামই হলো আত্মসমর্পণ। এটা করেছিলেন কে? বলি মহারাজ। এর ইতিহাস বড়, এই লীলা বড় অপূর্ব, চিন্ময়, আস্বাদনের। এটি দিতে পেরেছিলেন। আসলে আমরা ফুল বাতাসা দেই, ঠাকুরের সামনে 500 টাকার সন্দেশ কিনে নিয়ে যায়, বড় একটা মালা কিনে নিয়ে যায়, বড় জোর অর্থবিত্ত ফুল বাতাসা মালা চন্দন ধূপ দীপ ভগবানকে দেই, কিন্তু নিজের শরীরকে আর নিজের সম্পদকে যেদিন চিরতরে তার চরণে দিতে পারবে, এরই নাম হবে। আর ভগবান ওটাই চাইছেন, তুমি সবটা দাও, আমার হিসাব পরিষ্কার, আমিও সব তোমায় দিয়ে দেব। ভগবান অঙ্কে খুব কাঁচা। ভগবান অঙ্ক শুধু ওইটুকু বোঝেন, আমাকে 16 আনা দিলে আমি তোমাকে 16 আনা দিয়ে দেব। বক্স তো সমস্যা হবে, গান বাজনায় বক্স এত ভালো থাকে, গানের কনসার্টে পদাবলী কীর্তনে জুড়ি নেই বক্সের, সারা জায়গায় এই ভাগবতে গিয়েই সমস্যা। আসলে ভাগবতের মূল্যায়ন কম হয়। 1 ঘন্টা আগে পদাবলী কীর্তনের এসে মাইক ঠিক করে, এই সাউন্ড এ করো, আমি তো সব বুঝিও না, কি বলবো ওদের। ভাগবতে এত অনীহা কেন বুঝি না। যেখানে ভাগবত দেবেন অন্তত শব্দযন্ত্র যে বোঝে তাকে বসাবেন। গানের কনসার্টে সে শব্দের জুড়ি নেই। লতা মঙ্গেশকরের, কুমার শানুর কণ্ঠ হওয়াও গেলে মনে হয় লতা গাইছে। কণ্ঠের এত জাদু শব্দযন্ত্রে, ভাগবতেই শুধু সমস্যা। ধ্যান দিন, আমরা বলছিলাম এই সবটুকু নিজের জন্য কিছু রাখলেন তো। আমি দৃষ্টান্তে কিন্তু বলি, আমি যদি কীর্তনিয়া দাদাকে খালি গায়ে আলিঙ্গন করি, ওনার অঙ্গের সাথে আমার অঙ্গের একটা জায়গা মিশবে না যদি উপনয়ন থাকে আমার গলায়, ওই সুতোর জায়গাটা বাদ পড়ে যাবে। ভগবান বললেন আমার হিসাব পরিষ্কার, 16 আনা আমায় দাও, 16 আনা আমি তোমায় দিয়ে দেবো, এর বেশি অঙ্ক আমি বুঝি না। আর একটা জিনিস বলি, কথাটা লিখে নিন। এতবার বলি লিখে নিন কেন জানেন? যাতে মনে থেকে যায়। অপমান করা কথাটা তো 5 বছর 10 বছর মনে থাকে, এই কথা কেন থাকবে না?
আমি যদি কাউকে দাঁড় করিয়ে কটূক্তি করি, অপমান করি, এটা সে 5 বছরেও ভুলবে না, সারা জীবনেও ভুলবে না। এ কথা কেন ভুলবেন? কৃষ্ণ ব্রজবাসীদের ঘরে মৃত্তিকার ভাণ্ডে নবনীত ননি খেত, খাওয়ার জন্যই তো ওরা গুছিয়ে রাখতো, কিন্তু খাওয়ার পর পাত্রগুলো ভেঙে ফেলতো। যে পাত্রে গোবিন্দ ননি নবনীত ক্ষীর পেত, ওই পাত্রগুলো ভেঙে তুই আসতো। ব্রজবাসী মায়েরা নন্দ মন্দিরে গিয়ে কৃষ্ণ জননী যশোদাকে বলল, যশোদা নালিশ আছে। বলো, নালিশ তো প্রতিদিন করো। বলে, আজকে নূতন নালিশ নিয়ে এসছি। আরে গোপাল আমাদের ঘরে না গেলে আমাদের আনন্দ হয় না, ওই তো খাবে নবনীত, ওর জন্যই তো সাজিয়ে রাখি। ওর কাছে প্রশ্ন করো তো, ওই ভাণ্ডগুলো ভেঙে ধুয়ে আসে কেন খেয়ে? আমরা তো অন্য কাজে লাগাতে পারতাম, ওই পাত্রগুলো তো অন্য কাজে লাগাতে পারতাম। কৃষ্ণ ভয়ে ভয়ে শাড়ির আঁচলে মুখ লুকাচ্ছে। নালিশ করতে এসছে তো। ব্রজমায়েরা বিদায় নেওয়ার পরে যশোদামা বললেন, কানাই, কৃষ্ণ, আচ্ছা ওদের পাত্রে নবনীত ক্ষীর নবনীত পেয়ে আসিস, ভাঙিস কেন? শুনুন, প্রাণ ভরে শুনুন, উৎকর্ণ হয়ে শুনুন। বললেন, মা, যে পাত্র একবার আমার সেবার জন্য ব্যবহার হয়, যে পাত্র একবার আমার সেবায় কাজে লাগে, ওই পাত্র যাতে আর কোনো বিষয়ী ভোগের কাজে না লাগে, তাই আমি ভেঙে ধুয়ে আসি। জয় রাধে। যে পাত্র একবার আমার সেবায় নিবেদন হয়, ওই পাত্র আর কোনো বিষয়ই যাতে ভোগ না করে, এই জন্য ওটা ভেঙে ধুয়ে আসি। এই জন্য শ্রী গুরুদেব যে পাত্রে পায়, ওই পাত্রটা আমরা অন্যকে, ভগবানের থালায় যেটা প্রসাদ দেয়, ওটা আপনাকে আমাকে দেবে? যে পাত্র, বলতে চেয়েছি, যে শরীরটা ভগবানকে একবার দিয়েছি, সেই শরীর জন্য আর বিষয় ভোগে কাজে না লাগে, উচ্ছিষ্ট হয়ে যাবে। আর ভগবান ওই পাত্রে, ঠাকুর ঘরের থালাটা অন্যকে দেন কি খেতে? তা যে মন ভগবানকে দিয়েছেন, সেই মন আবার কামনা বাসনায় বিষয়ের উচ্ছিষ্ট করতে দিলে ভগবান আর নেবে তাতে? খুব মার্মিক কথা। যে শরীরটা গুরুদেবের চরণে দিয়ে দিয়েছেন, সমর্পণ করেছেন, তাতে আর বিষয়ের ভোগ তুলবেন না। সুধীজন, ভগবান বামন রূপ ধরলেন, ব্রহ্মচারী তেজপুঞ্জ জ্যোতির্ময় দেহ বামন রূপ ধরলেন। কোথায় যাচ্ছেন জানেন? বলি মহারাজের যজ্ঞে। খুব ধ্যান দিতে হবে, খুব অপূর্ব এই ভক্ত লীলাগাথা। যজ্ঞ সম্ভবত পবিত্র জায়গায় ছাড়া যজ্ঞ হয় না। যজ্ঞ কোথায় জানেন? শ্রী নর্মদার একটা পবিত্র কূলে। দেখুন, মাটির কিছু গুণ আছে। আমি গতদিন মনে হয় বলেছিলাম, পতিত ভূমি আর অপতিত ভূমি। পতিত ভূমি মানে, পতিত মানে যে মাটিটা শুদ্ধ নয়, পতিত মানে অপবিত্র আর পবিত্র। একবার পঞ্চ পাণ্ডবকে নিয়ে কুন্তী দেবী বনবাসে ছিলেন 12 বছর। একটি জায়গা দিয়ে যেতে যেতে কুন্তী দেবী দাঁড়িয়ে পড়লেন। যুধিষ্ঠির পেছনে তাকিয়ে দেখে মা দাঁড়িয়ে, মাকে ডাকছেন, মা চলে এসো। কুন্তী দেবী দাঁড়িয়ে থাকলেন, যুধিষ্ঠির পেছনে এসে বলছেন, মা এই মাটিতে এমন করে দাঁড়িয়ে আছে কেন, চলো। বলেন, যুধিষ্ঠির তুমি প্রাজ্ঞ, তুমি ধর্মজ্ঞ, তবে শোনো, এই মাটিতে দাঁড়ানোর সাথে সাথে আমার শুদ্ধ হৃদয় কালিমায় ভরে গেছে। আরো শুনবে পুত্র, আমি বিধবা, আমি কুন্তী, কিন্তু আমার মনের মধ্যে কাম জেগে গেছে। যুধিষ্ঠির অবাক হয়ে মাকে বলছেন, মা তুমি এগিয়ে যাও। যুধিষ্ঠির এক মুঠো মাটি নিয়ে স্পর্শ করে দেখলেন যুধিষ্ঠিরের হৃদয়ে কাম জাগছে। ভাবতে পারেন? আশেপাশে প্রাজ্ঞ মুনি ঋষিদের প্রশ্ন করলেন, এই জায়গার কোনো প্রাচীন ইতিহাস কি আপনারা বলতে পারেন? বলো, পারি। একটা নারীকে ভোগ করবে বলে 2 জন অসুর প্রকৃতির লোক, তাদের মধ্যে রক্তক্ষয় করতে করতে 2 জন মারা গিয়েছিল, তাদের রক্তেই মাটিতে মিশানো আছে। যাদের গৃহে ভগবানের সেবা ঠিকভাবে হয় না, যাদের গৃহে ভগবানের নাম একটু হাততালি করতাল ঝাঁজ খোল বাজিয়ে হয় না, যেখানে বছরে মাসে 6 মাস অন্তর একটু সাধুর চরণধুলি পড়ে না, সেই ভূমি, সেই গৃহ অপতিত হয়ে যায়, শ্মশান ভূমি হয়ে যায়। ওখানে রোগ শোক জ্বালা যন্ত্রণা লেগেই থাকে।
এই জন্য ভূমিটা পাবন করুন। কেন বলছি জানি, এই যে চাতালটা, এখান থেকে 4 ঘন্টা আগে যে চাতাল ছিল, এখন কি সেই চাতাল? এখন এখানে দেবতারা, মুনি ঋষিরা, অলক্ষ্যে হনুমান, রাধা মাধব এসে দাঁড়িয়েছেন। এই চাতালটার 5 ঘন্টার আগের চাতাল নয়। আপনাদের চরণধুলিতে হরিকথা হরিনামে এটা এখন পাবন ভূমি হয়ে গেছে। যেখানে ভগবানের নাম হয়, সাধুগুরুর চরণধুলি পড়ে, সেই ভূমিটা অপবিত্র থাকে না, পবিত্র ভূমিতে রূপান্তরিত হয়। আমরা ঘরে সাধু ডাকি তো, আমরা খুব ডাকি, জামাই আদর বুঝি, আত্মীয় স্বজনের আদর বুঝি, তা বুঝুন, ক্ষতি নেই। কিন্তু জামাই আদরের সাথে সাথে বৈষ্ণব আদরটাও করুন, নালে ওই ভূমি অপতিত হয়ে যাবে। ভিক্ষা করে হলেও একবার গুরুদেবকে গৃহে আনবেন, দুমুঠো অন্ন বৈষ্ণবদের, সাধুদের, সজ্জনকে দিবেন, সেই ভূমি পবিত্র হয়ে যায়। যেখানে সাধু প্রবেশ করে সেখানে দেবতারা পুষ্পবৃষ্টি করতে শুরু করে। সুধীজন, এই কথা এই কারণে বলছি যে কুন্তির মতো মাতাশ্রীর হৃদয়েও কামনা জেগে গেল শুধু অপতিত ভূমির দোষের কারণে। শুনুন, তবে যজ্ঞ করতে গেলে পবিত্র ভূমি লাগে। শ্রী নর্মদার তীরে এই যজ্ঞ করছেন বলি মহারাজ। সেই যজ্ঞে যাওয়ার জন্য ভগবান বামন আর ছোট ছোট চরণ, কি তেজপুঞ্জ দিব্য দেহ, চলেছেন। কিন্তু শ্রী নর্দমার ওপারে যজ্ঞ, ভগবান এপারে আছে। ভগবান পার হতে পারে না, কিন্তু ভগবানের একটি লীলার সাথে 5-7টা লীলা জড়িত। এমন যেমন 3 in 1, 5 in 1। তো ভগবান এক লীলা করতে গিয়ে 5-7টা লীলা করে বসেন। এক লীলায় কার্য করেন প্রভু 5-7। চৈতন্য চরিতামৃতে বলছেন প্রভু এক লীলাতে 5-7টা লীলা করে বসেন। যেমন অনেকগুলো ফুল দিয়ে মালা হয়েছে, একই সুতাতেই তো এক লীলাতে ভগবান অনেকগুলো লীলা করেন। এক ব্রাহ্মণ, পুত পবিত্র যাজ্ঞিক ব্রাহ্মণ স্নান করছিল। উনি দেখলি এরকম কারো রূপ হয়? এই যে বামন অবতার ধরেছে না ভগবান, কোটি সূর্য প্রভা জ্যোতি, ইনি নিশ্চয়ই কোনো অসাধারণ কেউ। ভগবান কি করছেন জানেন? বামনদেব একবার শ্রী নর্দমার জলে প্রবেশ করছেন, আবার উঠে আসছেন। এভাবে যখন বারবার করছেন, তখন ব্রাহ্মণ বলছেন, কে আপনি? জ্যোতির্ময় পুরুষ, আপনি কেন নর্মদার, মা নর্দমার ভেতরে যাচ্ছেন আর আসছেন? বললেন পার হয়ে ওপারে যাব বলে। তো বলে যেতে পারছেন না? বলে নর্মদার স্রোত বড় প্রবল, আমি একটু নেমে দেখলাম ওই স্রোতে আমি ভেসে যাব। ভগবান কি ভেসে যায়? দেখুন লীলাটা কি। বলছেন আমি যেতে পারছি না। তো বলেন আচ্ছা আপনি? বললেন আমি 100 রকমের সাঁতার জানি, আমি বসেও ওপারে যেতে পারি, হেঁটেও যেতে পারি। যাজ্ঞিক ব্রাহ্মণ তো অনেক অলৌকিক শক্তির অধিকারী। ভগবান আসলে ওকে কৃপা করবে বলে বলছে তাহলে আপনি আমাকে পার করুন। বলে আমি আপনাকে পার করব, কিন্তু আপনি কোথায় যেতে চান? নর্মদা মায়ের ওপারে বলবেন তো। বললেন বলি মহারাজ যজ্ঞ করছেন, আমি সেই যজ্ঞ দান গ্রহণের জন্য যাচ্ছি। তখন বলছে ও, বলি মহারাজ তো দাতা শিরোমণি। উনি তখন মনে মনে ফোন দিয়ে এঁটেছেন, আমি আপনাকে পার করে দিতে পারি একটি সত্য, বলি মহারাজ দাতা শিরোমণি, আপনাকে যা দান দেবেন তার অর্ধেক আমার। ভগবান হাসছেন মনে মনে, বলে ঠিক আছে, যা দান পাবো আপনাকে অর্ধেক দেব। বলে তাহলে চিন্তা নেই, কাঁধে উঠুন। বটু ভগবান, বামন ভগবান তাকে কাঁধে নিয়েছে। কাঁধে নিয়ে বলছে 2 পাটা ঘাড়ের 2 দিক দিয়ে দেন। যখন শ্রী মা নর্মদার প্রবল স্রোতে প্রবেশ করেছে, উনি হেঁটে হেঁটেই যাচ্ছেন। এটা কিন্তু সাধুরা পারে, হেঁটে হেঁটে যাচ্ছেন। তখন ওই স্রোতে ওনার চরণটা বারবার বেঁধে যাচ্ছে। উনি চরণ দুটাটা সমান করে দিয়েছেন, সমান্তরাল স্ট্রেট করে দিয়েছেন। যেই ফিরাতে গেছেন, এই ব্রাহ্মণ তো যাজ্ঞিক শাস্ত্রীয় ব্রাহ্মণ, দেখছে ওনার চরণে 19টা দিব্য চিহ্ন। আমি এক সাধুকে প্রশ্ন করেছিলাম, এখন তো প্রায় সব ভগবান সেজে বসে। সত্য যুগের ভগবান নারায়ণ, ত্রেতাতে দেখলাম রঘুপতি রামচন্দ্র, দাপারে কৃষ্ণ। তো এখন কলিত যেই একটু মন্ত্র দেয়, যেই একটু, কে যেন আমার একটা ছবি, মানে আপনাদের মায়ের এবং আমার একটা ছবি পদ্ম ফুলের উপরে দিয়েছে। আমি এই নেট বুঝি না,
আমি একটা নাম্বার সেভ করতে পারি না, অনুরোধ করবে এইসবে কেউ দিবেন না, এতে বাবাজিরা, বৃন্দাবনবাসী বৈষ্ণবরা কষ্ট পায়। বা বিল্লমঙ্গল, বা গুরুদেবের কৃপায় দুটো কথা বলতে শিখে পদ্মের পাতার উপরে বসতে শিখেছ, কি বলবো বলুন তো তাদের? খুব কষ্ট হয়, এগুলো করবেন না। আমরা কোনো মানুষকে হঠাৎ ভগবান বানিয়ে বসি, হাতে চক্র দেই, পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে তাকে ভগবান বানিয়ে ফেলি। খবরদার। আমি সাধুকে প্রশ্ন করেছিলাম, হ্যাঁ মহাপুরুষ হন আপনি, আপনি মহাপুরুষ হন, ভক্ত হন, ভগবান হতে যাবেন না। আমি সাধুকে প্রশ্ন করেছিলাম, কলিতে তো সকলেই আমরা ভগবান সাজতে ভালোবাসি, ভগবান হতে ভালোবাসি, ভগবান কাকে বলবো? এক কথায় উত্তর দিলেন, যার চরণে দিব্য 19টা চিহ্ন আছে তিনি ছাড়া অন্য কেউ ভগবান নন। এই এক কথায় উত্তর। ভগবান চেনা যায় চরণে। ধ্বজ, অঙ্কুশ, কলস আর স্বস্তিক, ধেনু, এভাবে 19টা চিহ্ন রাধারানীর চরণে, গোবিন্দের চরণে। মহাপ্রভুর চরণে আরো বেশি, 48টা। ভগবান চেনা যাবে চরণে। যে কেউ দাবি করলে আমি ভগবান, হবে না। ভগবান চিনতে হবে চরণে। সুধীজন, যেই চরণ দেখেছেন বলছেন আমি ভগবানকে কাঁধে নিয়েছি, এত ভাগ্য আমার, এত কৃপা তোমার ভগবান। চরণ দোকানা জড়িয়ে ধরে আর যাচ্ছে না। ভগবান বামন বললেন, কি গো, পার করে দেবে? তুমি দাঁড়িয়ে গেলে। বলছেন আপনি আপনি মনে মনে বলছেন ভগবানকে কাঁধে নিয়েছে আমি, তার চরণ আমার বুকে। আনন্দে কেঁদে ফেলেছেন। বললেন আমি আর পার হব না। বলে কেন? বলে আগের চুক্তিটা বাতিল করতে হবে, তবে পার হব। দেখুন ভগবানকে পেলে কি হয়, ভক্তি পেলে কি হয়। আগের চুক্তি কি ছিল? দান যা পাবেন 50-50। এখন ভুল করেছে, ভগবান পেয়েছে তো। তখন বললেন আমাকে ওপারে নিয়ে যাওয়ার জন্য নূতন চুক্তির প্রস্তাবনা করো। বলেন প্রভু, চুক্তি একটাই, আজ আমি আপনাকে পার করে দেব, কথা দিন ভব সংসার আপনি নিজে হাতে আমাকে পার করে দেবেন, আর কিছু চাই না। দেখুন ভগবানকে পেলে, ভক্তি পেলে তার বুদ্ধি শুদ্ধ হয়ে যায়। একটা জিনিস জানুন, যখন আপনার স্বরূপ স্মৃতি জাগবে, ভক্তি জাগবে, তখন ভগবানের কাছে আর কিছু, তার চরণ সেবা ছাড়া যতদিন চাওয়া পাওয়া থাকবে, জানবেন আপনার স্বরূপ স্মৃতি জাগেনি, ভগবত স্মৃতি কাঁদছে আর বলছে প্রভু আজ আমি পার করে দেব। আসলে ওই লীলাটা করার জন্যই কাঁদে উঠেছেন ভগবান, নাহলে পার হতে পারেন না উনি। ভগবানের চোখে জল। বললেন ভালোই চেয়েছো, কথা দিলাম তোমাকে বিনা করিতেই আমি পার করে দেবো। এখন তো আমাকে ওপারে নিয়ে চলো। ওই পারে গিয়ে কোথায় গেল জানেন? এই লোকটা ভগবান পেয়েছে তো আর সংসারের দিকে ফেরেনি, জঙ্গলে গিয়ে ভগবানের ভজনে বসে গেল। আপনি যখনই ভগবানের কৃপা পাবেন, সংসার আপনাকে আর খুব বেশি টানবে না। সংসারের বিষয় বৈভব, অর্থবিত্ত, যশ খ্যাতি, রূপ যৌবন, ভোগ বিলাস, এটা আপনাকে আর টানবে না। তখন মন নিত্য নিরন্তর তার ভজনেই ডুব দিতে চাইবে। ভগবান বামন গেলেন আর বলিরাজের যজ্ঞ সবাই যখন উপস্থিত হলেন, যখন আকাশ বাতাসকে অনুরাগের আবির মাখানো জ্যোতিতে ভরে গেল, ভগবানের অঙ্গ জ্যোতিতে। বলি মহারাজ সিংহাসন থেকে উঠে বসলেন। ইনি সাধারণ ব্রাহ্মণ না, ইনি কোনো অলৌকিক লোকত্রিয় কোনো ভগবানের কৃপা শক্তি প্রাপ্ত। উঠে গিয়ে চরণ বন্দনা করলেন, চরণ প্রক্ষালন করলেন, মালা চন্দন দিয়ে আরতি দেখালেন। এটাই রীতি, এটাই সাধুগুরু বৈষ্ণব পেলে, মহাত্মা পেলে এটাই রীতি। নিজে রাজা তবু উঠে গেলেন। উঠে গিয়ে যখন বলছেন কি সেবা করতে পারি আপনার? যজ্ঞ মানে দান, কি সেবা করতে পারি? বললেন আমি যা চাইবো, প্রতিজ্ঞা করতে হবে, তা দান দেবেন। বললেন সর্বস্ব দিতে রাজি আছি। ভগবান বামন চেয়েছিলেন আপনারা জানেন, ওনার চরণ কয়টা? দুটো। চাইছেন কয়টা? 3 পাদ ভূমি আমাকে। খুব রহস্যময়। ভাগবত কোনো গল্প তো নয়, উপন্যাস নয়, জীবন দর্শন, ভাগবত দর্শন, ভক্তি প্রেমের নিদর্শন। 3 পাদ ভূমি দাও। বলি মহারাজ, আচ্ছা এই বলির পূর্ব ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন।
বলি কি সাধারণ হতে পারে যার দুয়ারে ভগবান গিয়ে চায় কিছু হাত পেতে? কেন হলো জানেন? এই বলিকে শুনুন, প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, আর বিরোচনের পুত্র এই বলি মহারাজ। প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র, কিন্তু বলি মহারাজের পূর্বজন্মের কথা যদি শোনেন স্তম্ভিত হতে হয়। কি ছিলেন জানেন? নেশাখোর, ড্রাগে আসক্ত, পরস্ত্রীতে আসক্ত, চুরি ডাকাতি খুন এমন কোনো পাপ কর্ম করেনি, কোনো কর্ম নাই। একটা গোলাপ ফুলের মালা নিয়ে বেশ্যার গলে দিতে যাচ্ছে, পরস্ত্রীতে আসক্ত হয়ে বেশ্যালয়ে যাচ্ছে, পতিতালয়ে। মাঝখানে দেখুন, মানুষের জীবনে মাঝে মাঝে পূর্বজন্মের সুকৃতির ফলে মাঝে মাঝে হৃদয়ে খুব সদ্ভাবনা জাগে, হৃদয়ে খুব ভালো ভাবনা জাগে। আবার ওই পুরানো পাপের ভাবনা যখন আছে, আবার মানুষ কুচিন্তা করে। এগুলো সব পূর্বজন্মের পাপ পুণ্যের কর্মের প্রভাব। দেখবেন মাঝে মাঝে কয়েকদিন মনটা খুব শুদ্ধ থাকে, ভোগ বিলাস আর করবো না, এরকম একটা প্রতিজ্ঞা করে বসেন। কেন জানেন? পূর্বজন্মের পূর্ণ সুকৃতি কাজ করছে এখন আপনার পেছনে। আবার কখনো কখনো অকারণে পাপের চিন্তা, ভোগের চিন্তা এসে উদয় হয়, জানবেন ওটা পাপেরই ফসল। এরকম ওঠানামা করে না হৃদয়? করে কেন? পাপ পুণ্যের। ওই পতিতাকে মালা দিয়ে ভোগ করতে গিয়ে রাস্তার মাঝখানে হোঁচটকে পড়ে মূর্ছিত হয়ে গেলেন। মদ, নারী, ড্রাগ, পাপ, খুন এমন কোনো কর্ম করে নাই। যখন উঠলেন বলো বাধা পড়লো, মালাটা ছড়িয়ে পড়েছে, বলে আজ আর বাধা পড়েছে যাব না। কিন্তু মালাটা কি করি? সামনে দেখলেন একটা শিব মন্দির, শিব ঠাকুরের গলায় শিবলিঙ্গে ওই মালাটা পরিয়ে দিয়ে একটা ধূপ দেখালেন। এর পরপরই ওর মৃত্যু হয়। যমরাজের দুটো রূপ, একটি যমরাজ, একটি ধর্মরাজ। ধর্মরাজের রূপ অপরূপ, যমরাজকে দেখলে পাপীরা ভয় পায়। যমরাজ চিত্রগুপ্তকে দেখে বলছেন, দেখো তো এর পূর্বজন্মের পাপ কতটুকু। বলে সারা জীবন পাপ, এমন কোনো কর্ম করে নাই, পাপ কর্ম জীবনে বাদ নাই। বলে কোনো পুণ্য কর্ম নাই। বলে মরার কিছুক্ষণ আগে পতিতার গলায় মালা দেবে বলে মালাটা দিতে পারেনি, শিবের গলায় দিয়েছিল। যমরাজ হেসে বললেন, এই তো ভগবান শঙ্করকে যে একটা বেলপাতা দেয়, ভগবান শঙ্করকে যে একটা মালা দেয়, তার 3 ঘন্টা দেবরাজ ইন্দ্রের পদ পাওয়ার কথা। তুমি কি এটা আগে নেবে না নরক ভোগ করবে? আমি গল্প শোনাচ্ছি না আপনাদের। ওকে 3 ঘন্টার জন্য দেবরাজ ইন্দ্রের পদ দিয়ে দিল। ওখানে গিয়ে ও ভাবছে, একটা মালা দানে যদি 3 ঘন্টা দেবরাজ ইন্দ্রের পদ পাওয়া যায়, দানের এত মহিমা। তো আমি যখন ইন্দ্র হয়েছি, ইন্দ্রের কাছে অনেক সমুদ্র মন্থনে কি উঠেছিল? ঐরাবত, কি উঠেছিল? কামধেনু উঠেছিল, মণিরত্ন উঠেছিল না, ওগুলো সব ইন্দ্রের কাছে ছিল। সঙ্গে সঙ্গে অগস্ত্য ঋষিকে ডেকে বলেন, এক মালা দানে যদি আমার 3 ঘন্টা দেবরাজ ইন্দ্রের পদ প্রাপ্ত হয়, যা আছে সব দান করে দেব 3 ঘন্টার মধ্যে। দানের অনেক মহিমা আছে। সৎপাত্রে যদি দান করতে পারেন, দানের থেকে বড় ধর্ম কলিতে আর অন্য নাই। কারণ সত্য আমাদের মাঝে নাই, তপস্যা না, একমাত্র দানটাই আছে। তবে সৎপাত্রে যদি দান করতে পারেন, সে দানের মহিমা বড় বিরল। দান ছাড়া কলিতে খুব বেশি অন্য ধর্ম ক্রিয়া, হরিনাম এবং দান, তবে সৎপাত্রে দিতে হবে। কি করেছেন উনি? সঙ্গে সঙ্গে অগস্ত্য ঋষিকে দিয়ে ঐরাবত দিয়ে দিয়েছেন, কামধেনু বশিষ্ঠকে দিয়েছেন, সব ঋষিদেরকে, মণিমুক্তা কৈবল্য ঋষিকে দিয়েছেন, সবাইকে 3 ঘন্টা দান করেছেন। এই দানের ফলে ঋষিমুনির আশীর্বাদে বলল, এর জন্মের পরে তোর পাপ ভোগ করতে হবে না, তুমি বলি রাজা হয়ে জগতে আবির্ভূত হবে। এই দানের কারণে, দানের কারণে বলি রাজা হয়েছিলেন। প্রহ্লাদের বংশে সহজে কেউ আসে? আপনি এখন ধন, ঐশ্বর্য, বিত্ত বৈভব পেয়েছেন কেন জানেন? কাউকে দিয়েছিলেন তাই পেয়েছেন। আচ্ছা, দ্রৌপদীর বস্ত্রহরণে গোবিন্দ বস্ত্র রূপে তার লজ্জা নিবারণ করলো। আজকে যখন কোনো মেয়ে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, তার বস্ত্র গোবিন্দ দেয় না কেন? পক্ষপাতিত্ব করে কি ভগবান? আমার কথা কি বোঝা যায়? দ্রৌপদী ডাকলো, তার বস্ত্র রূপে গোবিন্দ তার লজ্জা নিবা। আজ কোন মেয়েরা যখন ভগবানকে ডাকে, সর্বস্ব কেড়ে নেয় যখন, গোবিন্দ তাকে রক্ষা করে না কেন? কারণ একটাই, দ্রৌপদী ভোরবেলা
স্নান করতে গিয়ে দেখে এক জটাজুটো সাধু সন্ন্যাসী তপস্যা করতে করতে শীতের দিনে স্রোতে তার পরনের বসন ভেসে গেছে। লজ্জায় সে তীরে উঠতে পারছে না, ওখানে বসে বসে কাঁপছে আর জপ করছে। দ্রৌপদী তার নূতন শাড়ির অর্ধেক ছিঁড়ে ভাসিয়ে দিয়েছিল লজ্জা নিবারণের জন্য। সাধু তাকিয়ে বলেছিল, মা, পৃথিবীর কারো সাধ্য নেই তোকে লজ্জা দেওয়ার, একদিন এই বস্ত্রের প্রতিদান তুই পাবি। এই জন্য তো ভগবান বস্ত্র রূপে গেলেন, না দিলে পাবেন কোথায়? সব থেকে বড় দান আজকে যিনি এই অনুষ্ঠান করছেন, সাধুগুরু বৈষ্ণব ডেকে মানুষের ভিতরে যদি আধ্যাত্মিক ভক্তির চেতনা দান করা যায়, এর থেকে বড় দান আর জগতে নেই। অন্ন দান আবার ক্ষুধা লাগে, বস্ত্র ছিঁড়ে যায়, ঘর ভেঙে যায়, কিন্তু ধর্মদান করলে এই দান যুগ যুগান্তর তাকে মনুষ্যত্ব ভক্তি প্রেম এনে দেয়। এর থেকে বড় দান আর জগতে নাই। হরিকথা হরিনাম দান যারা এটি করে তারা অনন্ত সৌভাগ্যের অধিকারী হয়। এই ভগবত চেতনা দান। এই জন্য বলিরাজ আজ এই বলি, আর ভগবান কি তার দুয়ারে এমনি এমনি দান নিতে যাবে? শুক্রাচার্য গুরুদেব বলছেন, বলি ভুল করছো, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে সাধারণ কেউ না, ভগবান বিষ্ণুই। বললেন, ভগবান যদি আমার দুয়ারে দাঁড়িয়ে থাকে গুরুদেব, আজ আপনার কথা আর আমি মানব না। চিন্তা করতে পারেন? বললেন, জীবন বাঁচানোর জন্য, জীবিকার জন্য, মেয়ের বিয়ের জন্য মিথ্যা কথা বলা যায়, প্রাণ বাঁচানোর জন্য তাতে দোষ না, এটা শুক্রাচার্যের নীতি। বলেন, গুরুদেব, ভগবানকে যদি কিছু দেব বলে থাকি, আজ আর আপনার কথা আমার কানে যাবে না। বলেন, তোমার শ্রীহীন হয়ে যাক। গুরুদেব অভিশাপ দিলেন, শ্রীহীন হয়েছিল কি বলি? ভগবানকে কিছু দিলে তার দ্বারা শ্রীহীন হয় না। 3 পাদ জায়গা যখন দেওয়ার পরে এক পায়ে সমগ্র ব্রহ্মাণ্ড নিয়ে নিলেন, আর এক পাদে সপ্ত স্তর নিয়ে দিলেন, ভূ ভুবা সমহ জনতব সত্য। ভগবান আরেকটি পা সৃষ্টি করলেন নাভি থেকে, বলেন আর একটা পায়ের জায়গা দাও। বলি মনে মনে বলছেন, আমি মনে করেছিলাম ছোট পা, এত অল্প চাইলেন কেন? একটা স্টেট নিয়ে দিন, একটা রাজ্য নিয়ে দিন। এখন দেখছি তোমার চরণের থেকে বড় আর জগতে কিছু নেই, কিন্তু আর কি দেব? বলি রাজার স্ত্রীও ছিলেন তেমন। উনি বললেন, আপনি এখনো বুঝতে পারছেন না ভগবান আপনাকে 3 পাদ জায়গা কেন চেয়েছেন? আরে বোকা, আপনার মাথাটাই তার চরণে দিয়ে দিন, আর জায়গা এর থেকে বড় জায়গা আর নাই, আপনার মাথাটাই দিয়ে দিন। এই হলো আত্মসমর্পণ, নিজেকে সম্পূর্ণরূপে তার চরণে দিয়ে দেওয়া। এই মাথায় পদ রাখলেন। আর কি বললেন জানেন? বলি, তবে শোনো, সম্পদ যখন দিলে, শরীরটাও দিলে, একেই বলে আত্মসমর্পণ। আমি তোমাকে সুতল রাজ্য দিয়ে দিলাম। কি রাজ্য দিয়ে দিল? সুতল রাজ্যের 52টা দরজা, আর ওই দরজায় ভগবান 52 দরজাতে পাহারাদার হয়ে থাকলেন। চিন্তা করতে পারেন? আত্মসমর্পণকারী ভক্তের দুয়ারে দ্বার পাল হয়ে পাহারা দিচ্ছেন 52 দরজায়। এদিকে লক্ষ্মী দেবী দেখছে নারায়ণ আর ভিড়ছে না। বোঝা যায় লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে আর নারায়ণ। নারদকে ডেকে বলছেন, তোমার প্রভু কোথায়? তিনি তো বৈকুণ্ঠে আসছেন না। বলে, প্রভু আর আসবে না কখনো। বলে, কেন? বলে, একজনের দ্বারে দ্বারপাল হয়ে দাঁড়িয়ে আছেন সুতল রাজ্যে, ভক্তের দ্বারে দাঁড়িয়ে হয়েছেন ভগবান। সব যদি দিতে পারেন না, তখন ভগবান আপনার দুয়ারে। আহা, এ তো কথার কথা নয়। ভগবান দুয়ারি হয়েছে, তাও 52টা দুয়ার সুতল রাজ্যের, 52টা জায়গায় দাঁড়িয়েছেন লাঠি হাতে। লক্ষ্মীকে নারদ বললেন, যদি ভগবানকে ফেরত চাও তো বলি রাজার কাছে গিয়ে বোন বলে, তাকে দাদা বলে, তাকে রাখি পরাও। যদি খুশি হয়ে এসে ভগবানকে দেয়, নাহলে ভগবান আর আসবে না। আহা, তখন রাখি পূর্ণিমা চলছিল। লক্ষ্মী দেবী গিয়ে, কমলা দেবী গিয়ে বলিকে দাদা বলে প্রণাম করলো। বলি মহারাজের হাতে এইখান থেকে রাখি পরাবার একটা প্রথায়, রাখি পূর্ণিমায়। তো ভারতবর্ষে এটা পড়ায়। ওই রাখিটা পরানোর পর বলি দাতা তো বলছেন, কি চাই বোন? বলে, যা চাইবো বোনকে দিতে হবে, ফেরালে হবে না। তোমার দুয়ারটা 52টা দুয়ার, একটা দুয়ার করতে হবে, কারণ 52 দুয়ারে দাঁড়িয়ে থাকতে তার কষ্ট হয়। বলে, তোমার কথা আমি রাখবো। আর কিছু চাই? বললেন, উনি আমার পতি, ওনাকে ফিরিয়ে দিন, আপনার দুয়ারে যে দাঁড়িয়ে হয়ে আছে। আমি লক্ষ্মী, আপনার বোন। চিন্তা করতে পারেন, লক্ষ্মী দেবী গিয়ে চাইছে আমার পতিকে ফিরিয়ে দিন। বলিরাজ বললেন, বোন,
ও যদি তোমার পতি হয়, আমার কে যেন আমার প্রাণপতি, প্রাণ চলে গেলে তো বাঁচবো না আমি। তখন নারদ এসে মীমাংসা করলেন, 8 মাস আপনার দুয়ারে থাকবে আর 4 মাস বৈকুণ্ঠে চাতুর্মাসে উনি থাকবেন। আজও সুতল রাজ্যে দ্বারপাল হয়ে ভগবান দাঁড়িয়ে আত্মসমর্পণকারীর ভক্তের মহিমা জগতে কীর্তন করছেন। দিই না আমরা এই শরীরটাকে, সম্পদটাকে যদি গোবিন্দের চরণে, কিছু তো নিয়ে আসিনি, আবার তো ছেড়েও যেতে হবে, একটু ভগবানকে সমর্পণ করুন, এর দ্বারাই আত্মকল্যাণ। আজ এইটুকুই আপনাদের মঙ্গল হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে। বিমল কুণ্ডু তার সঙ্গে